হিজরতের পর থেকে যখনই বাতিল শক্তিরা চুক্তি ভঙ্গ করত বা সরাসরি ইসলাম অথবা মুসলমানদের বিরুদ্ধে অবস্থান করত, ঠিক তখনই আল্লাহর রাসূল দুটোর যে কোনো একটি কাজ করতেন। হয় তাদের বিরুদ্ধে সশস্ত্র অভিযান চালাতেন, নতুবা শহর বা দেশ থেকে অভিশপ্ত বাহিনীকে বিতাড়িত করে দিতেন। এই দুয়ের বাইরে কোনো কিছু তিনি করতেন না। বর্তমানে আমরা নিজেরা এতটা দুর্বল, এতটা ক্ষীণ যে উপযুক্ত দুটোর কোনোটি করতে সামর্থ্য রাখি না। বড় গলায় নবীর উম্মত বলে ঘোষণা দিলেও নবীর রেখে যাওয়া অধিকাংশ আদর্শ থেকে আজকে আমরা দূরে আছি। আদর্শ পালন করতে ব্যর্থ, সেন্ট্রালি নেতৃত্ব শূন্য, রাষ্ট্রীয় ক্ষমতার অভাব, ইমানি দুর্বলতার কারণে আমরা এখন পরগাছা হয়েছি, ছন্নছাড়া হয়েছি, পরাধীন হয়েছি। দু হাত পা বাঁধা অবস্থায় জীবন পার করছি। উপর্যুপরি আঘাত করতে থাকা বাতিলের বিরুদ্ধে লড়াই করার হিম্মত আমাদের নেই। জনপদ ছিন্ন ভিন্ন করে দেওয়া অশুভ শক্তির কাউকে বের করে দেওয়ারও ক্ষমতা নেই। নখ দন্তহীন সিংহ হয়ে বেঁচে আছি। ধরলাম সিংহের নখও নেই, দাঁতও নেই, তারপরও কি সেই আহত সিংহ গর্জে উঠবে না? নির্ভর হয়ে কি লাথিগুতা খেতে থাকবে? অন্তত শরীরটা নাড়া দিয়ে তছনছ করে দেওয়ার ভাব নিয়ে গর্জে কি উঠবে না? তাই না বলুন? বর্তমানে আমাদের এমন নাড়াচাড়াটাও আমরা দেখতে পাই না। আমরা এখন এমন অবস্থার মধ্যে দিন পার করছি যে কান টানলে যে মাথা আসবে সেটাও আসে না। ইসলাম বিদ্বেষী এবং মুসলিমদের বিরুদ্ধে লড়াইরত শক্তির বিপক্ষে আপনার কঠিন অবস্থান থাকা ফরজ। তাদের থেকে বারাত ঘোষণা করা বাধ্যতামূলক। সম্পর্কের প্রতিটি স্তরে বাঁধ নির্মাণ করা অত্যাবশ্যক। আপনার থেকে যেন সেই বাতিল শক্তি এক পয়সার উপকার না পায় খেয়াল রাখা জরুরি। দিনরাত 24 ঘন্টা তারা আপনার ভাই বোনকে জবেহ করছে, হত্যা করছে, আপনি তাদের ছুরি ধার দিয়ে দেবেন? দিন শেষে বলবেন আপনি মানবতার পক্ষে, ইসলামের পক্ষে? তো এমন হতে পারে না এই সে অমুক তমুক। আপনি কি মুনাফিকি আচরণ করবেন এভাবেই? আপনার কর্তব্য হচ্ছে পাই টু পাই প্রতিশোধ নেওয়ার। আপনার কর্তব্য হচ্ছে ইসলামের পুঙ্খানুপুঙ্খ জিনিসগুলো মেনে চলার। কোক সহ অন্যান্য পণ্য বয়কটের ব্যাপারটা আমাদের বৃহৎ দায়িত্বের ছোট একটি শাখা মাত্র। আমাদের থেকে ওরা আর্থিক উপকার পাচ্ছে এমন যে কোনো লেনদেন থেকে নিজেদেরকে গুটিয়ে নেওয়া আল ওয়ালা ওয়াল বারার অংশ। আর আল ওয়ালা ওয়াল বারা হচ্ছে ইমানের পার্ট। সুতরাং আমরা আমাদের ইমানের জায়গা থেকে পণ্য বয়কটের ডাক দিই বা বয়কট করি। হাত পা বাঁধা থাকলেও খুবাইব রাদিয়াল্লাহু আনহুর মতো হুঙ্কার দিয়ে বলি, ওহে কুত্তার দল, ওহে শুয়োরের দল, তোদের পকেটে আমাদের একটি পয়সাও যাবে না। তোদের সাথে এই শত্রুতা নিয়েই বাঁচতে চাই, মরতেও চাই এই শত্রুতা নিয়েই। কেন আজকে এমনটা আমরা হতে পারি না?